ম্যাথ লার্নিং ক্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের আজকের ভিডিওতে আমরা আলোচনা করব অধ্যায় 5 গুণিতক এবং গুণনীয়ক নিয়ে। তো আমরা এই পঞ্চম অধ্যায়ের আগের ভিডিওতে প্রথম ভিডিওতে পঞ্চম অধ্যায়ের গুণিতক নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করছি। তো আজকের ভিডিওতে আমরা এই গুণনীয়ক এই পার্টটা আমরা বিস্তারিত শিখব, যে গুণনীয়ক কাকে বলে বা গুণনীয়ক কী, বা এইগুলোর মাধ্যমে আমরা কিভাবে ম্যাথ করতে পারি সেগুলো আমরা বিস্তারিত আলোচনা করব। তো গুণনীয়ক বিষয়টা কি? গুণনীয়ক বিষয়টা হচ্ছে কোনো সংখ্যাকে যে সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য করা যায়, ওই নিঃশেষে বিভাজ্য করা যায় যে সংখ্যাগুলো, ওই সংখ্যাগুলোকেই এই প্রথম সংখ্যার গুণনীয়ক বলে। যেমন উদাহরণের মাধ্যমে দেখি যে 8 একটা সংখ্যা, এই সংখ্যাকে কত কত দিয়ে নিঃশেষে বিভাজ্য করা যায়। যেমন 8কে আমি চাইলে 1 দিয়ে ভাগ করতে পারি, নিঃশেষে বিভাজ্য করতে পারি। তো 1 একটা 8-এর গুণনীয়ক। আবার 8কে যদি আমি 2 দিয়ে ভাগ করি, তাহলে 2 দিয়ে 8কে ভাগ করলে হয় 4, তার মানে 2ও একটা 8-এর গুণনীয়ক। আবার যদি 3 দিয়ে ট্রাই করি, 3 দিয়ে দেখো 8কে নিঃশেষে বিভাজ্য করা যায় না। নিঃশেষে বিভাজ্য বিষয়টা হচ্ছে এরকম, একটু ভাগ করে দেখায় যে 8, এটাকে যদি আমরা 2 দিয়ে ভাগ করি, তো 2 8-এর ভিতরে যায় কয়বার? 4 দুগুণী 8, মানে 4 বার যায়। তো দেখো এই তাহলে 4 দুগুণী কত? 8। এখন থাকে কি? 0। তার মানে 0 থাকা মানে এর কোনো ভাগশেষ নাই, মানে নিঃশেষে বিভাজ্য। তার মানে এই যে 2 দিয়ে ভাগ করলাম, তাহলে 2 এই 8-এর একটা গুণনীয়ক। সেম ওয়েতে যদি আমি 3 দিয়ে ট্রাই করি 8কে ভাগ করার জন্য, দেখো 3 দুগুণে 6, 3 তিরিককে 9। তো 9 মানে 8-এর চেয়ে বেশি হয়ে যায়, তার মানে 3 হবে না, 2 দিয়েই হবে। 2 দিয়ে যদি আমরা 3কে গুণ করি 6 পাবো। তো এখন 8 থেকে 6 যদি বিয়োগ করি থাকে 2। তো দেখো এটা কিন্তু ভাগশেষ থাকতেছে 2। তো আমার গুণনীয়কের ডেফিনেশনটা বা সংজ্ঞা ছিল কি, যে কোনো সংখ্যাকে যে সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য করা যায় সেই সংখ্যাগুলাই হচ্ছে ওই সংখ্যার গুণনীয়ক। তো নিঃশেষে কিন্তু 3 দিয়ে 8কে বিভাজ্য করা যায় না বা ভাগ করা যায় না, তো 3 হবে না। আবার 4 দিয়ে যদি ট্রাই করি দেখো, তাহলে 4 দিয়ে 8কে ভাগ করা যায়, মানে 2 হয়। তার মানে 4 ও 8-এর একটা গুণনীয়ক। 5 6 7 এগুলো কোনোটা হয় না। আবার 8কে 8 দিয়ে ভাগ করা যায়, তার মানে 8-এর গুণনীয়ক হবে 1 2 4 8। কেন এই 4টা হলো? কারণ এই 4টা সংখ্যা দিয়ে আমি 8কে নিঃশেষে বিভাজ্য করতে পারবো। তো একটা বিষয় লক্ষণীয়, যে সংখ্যার গুণনীয়ক বের করব, প্রত্যেকটা সংখ্যাকে 1 দিয়ে অবশ্যই ভাগ করা যাবে, এবং যে সংখ্যার গুণনীয়ক বের করব ওই সংখ্যাকে ওই সংখ্যা দিয়ে ভাগ করা যাবে। তো এই কারণে এই 1 আর 8, দেখো 1 আর 8 এটা এখানে আছে। তো আমরা দেখি আরেকটা ট্রাই করি। যদি আমরা 12-র গুণনীয়ক বের করতে চাই, দেখো 12কে আমরা কি দিয়ে ভাগ করতে পারি? 12কে আমরা 1 দিয়ে ভাগ করতে পারি, আবার 2 দিয়ে ভাগ করতে পারি, 3 দিয়ে ভাগ করতে পারি। এই 6 দুগুণী 12, 3 দিয়ে 2 দিয়ে যদি ভাগ করি 6 হয়, আবার 3 দিয়ে যদি ভাগ করি 4 হয়, আবার 4 দিয়ে ভাগ করলে 3 হয়, তার মানে 4 দিয়েও ভাগ করা যায়। 5 দিয়ে যায় না, 6 দিয়ে ভাগ করা যায়, 2 হয়, আর হচ্ছে 12। তো দেখো এইখানেও কিন্তু এই 1 আছে, 12 আছে। তো একটা বিষয় লক্ষণীয়, যে প্রত্যেকটা সংখ্যার গুণনীয়ক বের করার সময় 1 থাকবে কমন, এবং যে সংখ্যার গুণনীয়ক বের করবো ওই সংখ্যাটা থাকবে। তার মানে 1 আর 8 এইখানে আছে, আর 12-র ক্ষেত্রে 1 আর 12 থাকবে, এটা হচ্ছে কমন। আর একটা বিষয় খেয়াল করলে হয়তো বুঝতে পারবা, যে সংখ্যার গুণনীয়ক বের করব যদি জোড় সংখ্যা হয় তবে তার অর্ধেক। 8-এর ক্ষেত্রে দেখো 8-এর অর্ধেক 4, এটা পাবো। 12-র ক্ষেত্রে 12-র অর্ধেক 6, এটা পাবো। তো যাই হোক, মেন কথা হচ্ছে 1 আর 8 থাকবে। তো গুণিতকের সাথে একটু পার্থক্য কি? গুণিতকের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে গুণিতক হচ্ছে অসীম, মানে এখানে 1 দিয়ে গুণ করলে একটা পাবো, 2 দিয়ে গুণ করলে আরেকটা সংখ্যা পাবো, 3 দিয়ে গুণ করলে আরেকটা সংখ্যা পাবো। যেমন ধরো 8-এরই যদি আমরা গুণিতক বের করতে চাই, 8-এর, তা 8-এর যদি গুণিতক বের করতে চাই, প্রথমে হবে 8, তারপরে 2 দিয়ে গুণ করলে হবে 16, তারপর 3 দিয়ে গুণ করলে হবে 24। এইভাবে করে কিন্তু কন্টিনিউয়াস যেতেই থাকবে, অসীম পর্যন্ত যেতে থাকবে। তার মানে গুণিতক হবে যে সংখ্যার গুণিতক বের করব ওই সংখ্যা দিয়েই হবে শুরু, এরপরে এই কন্টিনিউয়াস এরকম 1 দিয়ে গুণ করব, 2 দিয়ে গুণ করবো, এইভাবে গুণ করলে যা পাবো সেগুলো হচ্ছে গুণিতক। আর গুণনীয়ক হচ্ছে একটা নির্দিষ্ট সংখ্যা পর্যন্ত থেমে যাবে, মানে যার গুণিতক বের করব ওই পর্যন্ত গিয়ে থেমে যাবে। গুণনীয়ক বের করব যার, ওই পর্যন্ত গিয়ে থেমে যাবে। দেখো 8-এর গুণনীয়কের ক্ষেত্রে 8 পর্যন্ত এসে কিন্তু থেমে গেছে, কিন্তু গুণিতকের ক্ষেত্রে কিন্তু থামবে না। গুণিতক শুরুই হবে, এই গুণনীয়ক যেখানে শেষ হবে গুণিতক ওইখান থেকেই শুরু হবে, মানে 8 থেকেই শুরু হবে।
দেখো 12-র ক্ষেত্রে গুণনীয়ক হচ্ছে এই 12 পর্যন্ত এই সংখ্যাগুলো। আর যদি গুণিতক বের করি তখন প্রথম গুণিতকটাই হবে 12, তারপর হবে 24, এইভাবে করে মানে 12 থেকেই শুরু হবে গুণিতক। আর গুণনীয়ক হচ্ছে 12তে এসে থেমে যাবে। তো এইভাবে করে আমরা যে কোনো সংখ্যার গুণনীয়ক বের করতে পারি। তো এইখানে আমরা যেভাবে বের করলাম এভাবে বের করা যায়। আবার একটা শর্টকাট টেকনিক আছে বা শর্টকাট নিয়ম আছে, সেটাও তোমাদেরকে দেখাবো। যেমন ধরো 8-এর ক্ষেত্রে আমরা চিন্তা করি, এই 8-এর যদি গুণিতক বের করতে গুণনীয়ক বের করতে চাই, এখানে তো আমরা বের করছি বা দেখাইছি। তো এটা আরও সহজ টেকনিকের মাধ্যমে কীভাবে বের করা যায়, যেমন 8 ইকুয়াল আমরা লিখতে পারি 1 গুণ হচ্ছে 8, এটা লিখতে পারি না? 8কে যদি 1 দিয়ে গুণ করি 8ই হয়। আবার দেখো 2 দিয়ে যদি 4কে গুণ করি তখন কিন্তু 8 পাবো, 4 দুগুণে 8। তো এইভাবে করে 1 দিয়ে গুণ করলাম একবার, আবার 2 দিয়ে গুণ করবো। এখন দেখো 3 দিয়ে যদি আমরা ট্রাই করি, 3 দিয়ে কিন্তু কোনোভাবে এই 8 মিলানো যাবে না। তো তাহলে এই পর্যন্তই হয়ে যাবে। আর যে সংখ্যার গুণনীয়ক বের করব এই নিয়মে এই এর মাঝামাঝি বা এই দুইটা সংখ্যা যখন কাছাকাছি হয়ে যাবে তখন থেমে যেতে হবে। দেখো এখানে এই 2-এর পরে আর কিন্তু এটাকে কোনো সংখ্যা দিয়ে গুণ করে আমি 8 মিলাতে পারবো না। এবং এইখানে দেখো 2-এর পরে এই 8-এর গুণনীয়ক হচ্ছে 4 হবে। তো এই 4ও কিন্তু এখানে চলে আসছে। যদি আমরা খেয়াল করো যে এই 1 দিয়ে গুণ করলাম 8কে 8 হলো, 2 দিয়ে গুণ করলাম 4কে 8 হলো। আবার যদি 3 দিয়ে গুণ করতে চাই 3 দিয়ে গুণ করতে পারবো না। কিন্তু আবার যদি 4 দিয়ে গুণ করতে চাই 4 দিয়ে আবার 2কে গুণ করলে 8 হবে। তো 4 তো এখানে অলরেডি লিখেই ফেলছি, তো 4 আর দেওয়ার দরকার নেই। তার মানে এই পর্যন্ত সেই থেমে যায়। যখন দেখবো যে কমন পড়ে যাচ্ছে তখন কিন্তু আর দেওয়ার প্রয়োজন নেই। আর এই ক্ষেত্রে দেখো গুণনীয়কগুলো কি, গুণনীয়কগুলো তাহলে দেখো এই যে মিলে যাচ্ছে এটার সাথে, যে গুণনীয়ক কত হচ্ছে, এই যে এটা হচ্ছে ইউ শেপে যায় এইভাবে, যে এই যে এইখান থেকে শুরু হয়ে এই যে এরকম এই পর্যন্ত যাবে। তো সেই ক্ষেত্রে দেখো গুণনীয়ক কত হয়, 1 হবে গুণনীয়ক, 2 হবে, তারপর আবার 4 হবে, 8 হবে। তো এইভাবে কিন্তু খুব সহজভাবে বের করা যায়। তো আমরা আরেকটা বের করে দেখাই যে সেগুলো মিলে কিনা। যেমন ধরি আমরা 12 বের করতে চাই, 12-র গুণনীয়ক। দেখো এই প্রথমেই 1কে আমরা 12 দিয়ে গুণ করতে পারবো, 1কে 12 দিয়ে গুণ করলে 12 হবে। আবার যদি আমরা 2 দিয়ে যদি গুণ করি 6কে তখনও কিন্তু 12 পাবো। তা আবার 3 দিয়ে যদি আমরা 4কে গুণ করি তখনও 12 পাবো। মানে প্রত্যেক ক্ষেত্রে আমার কিন্তু এই 12 মিলাতে হবে। তো এখন দেখো এই যে দুইটা সংখ্যা এটা কাছাকাছি হয়ে গেছে, কিন্তু 3 আর 4 কাছাকাছি হয়ে গেছে। তো এরপরে আমরা 3-এর পরে 4 দিয়ে যদি আবার গুণ করি, তো 4কে 3 দিয়ে গুণ করলে এই 12 হবে। তো 3 আর 4 তো অলরেডি এখানে আছে, তো আর প্রয়োজন নেই ওটা লেখার। তার মানে এই পর্যন্ত সেই থেমে যাবে। আর এটার ক্ষেত্রে দেখো যদি আমরা এইভাবে যাই, এই ইউ শেপে যদি যাই, ইউ আকৃতিতে, তখন গুণনীয়ক কি কি পাবো, 1 পাবো, 2 পাবো, 3 পাবো, এই 4 পাবো, তারপরে 6 পাবো, তারপর হচ্ছে 12 পাবো। দেখো এই যে গুণনীয়ক যে সংখ্যাগুলো পেলাম, এইটা আর এইখানে যে সংখ্যাটা ছিল 12, সবগুলো কিন্তু মিলে গেছে। তো এইভাবে আরও সহজ, যে এখান থেকে এইখানে চলে যাবে। আর যদি তুমি এইভাবে বের করতে চাও তখন কিন্তু তোমাকে যে একটা একটা করে ভাগ করে দেখতে হবে, যে 1 আর 12 এটা হবে তো আমরা জানি। তারপরে তোমার এই 2, 3, 4 ভাগ করে করে দেখতে হবে। এটা হয়তো 12 বিধায় কিন্তু সহজে আমরা পেয়ে যাচ্ছি। যে আরেকটু বড় সংখ্যা সেই ক্ষেত্রে কিন্তু তোমাকে এটা ভাগ করে করে তোমাকে দেখতে হবে। তো পরের যে টেকনিকটা দেখালাম এটাই মেবি সহজ, বা তোমরা এইভাবে খুব সহজেই বের করতে পারবা গুণনীয়কগুলো। তো এখন গুণনীয়ক থেকে হচ্ছে আমরা দেখো গুণিতক যখন বের করছি, গুণিতকের সাথে রিলেটেড ছিল হচ্ছে লসাগু। যেমন এই যে গুণিতক বের করছি এটার সাথে রিলেটেড ছিল হচ্ছে লসাগু, লসাগু এটা রিলেটেড ছিল। আর গুণনীয়কের সাথে রিলেটেড হচ্ছে গসাগু, গসাগু। গুণিতকের সাথে রিলেটেড কি, লসাগু। আর গুণনীয়কের সাথে রিলেটেড হচ্ছে গসাগু। তো লসাগুর পুরো নামটা কি, লঘিষ্ঠ সাধারণ গুণিতক। আর এই গসাগুর ফুল মিনিংটা হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। তো এই বিষয়টা আমরা আরেকটু ক্লিয়ার হই, যে দেখো এখানে আমরা 8 আর 12, এটার আমরা আগেরটার মতো 8 এবং 12 এর 8 এবং 12 এত এর সাধারণ গুণনীয়ক।
সাধারণ গুণনীয়ক কি, দেখো এই যে এখানে আমরা 8-এর গুণনীয়কগুলো বের করছি, 12-এর গুণনীয়কগুলো বের করছি। আর সাধারণ মানে কি, সাধারণ গুণনীয়ক মানে হচ্ছে এই 8-এর ভিতরেও আছে, 12-এর ভিতরেও আছে, যেগুলো হচ্ছে কমন। সাধারণ মানে হচ্ছে কমন। তো দেখো এখান থেকে আমরা এই যে 1 কমন পাই, এই যে এখানেও 1 আছে, এখানেও 1 আছে, তো এটা কি কমন। আবার দেখো এই 8-এর ভিতরেও 2 আছে, এখানেও 2 আছে, কমন। আবার দেখো এই 8-এর ভিতরে 4 আছে, এখানেও 4 আছে। তো এই 3টা সংখ্যা কিন্তু কমন, আর কোনোটা মিল যাচ্ছে না, যে 8 এখানে আছে, এখানে কিন্তু নাই। তো তার মানে 8 এবং 12, এই যে দুইটা সংখ্যা আমরা লিখলাম, 8 এবং যে 12 দুইটা সংখ্যা লিখলাম, এই দুইটার সাধারণ গুণনীয়ক কি, সাধারণ গুণনীয়ক হচ্ছে এই যে সংখ্যাগুলো কমন পাইছি, 1, 2, 4, এগুলা কি 8 এবং 12-এর সাধারণ গুণনীয়ক। তো এখন এই গসাগু বা গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, দেখো গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, এটা সংক্ষিপ্ত রূপ হচ্ছে গসাগু। ঠিক আছে, আমরা এই লসাগুর ক্ষেত্রে দেখছি লঘিষ্ঠ সাধারণ গুণিতক, আর গসাগুর ক্ষেত্রে কি গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। তো দেখো এই যে 8 আর 12-র যদি আমরা গসাগু বের করতে চাই, যে 8 এবং 12 এত এর গসাগু, গসাগু মানে কি, গসাগু মানে হচ্ছে এই যে গরিষ্ঠ মানে বড়, লঘিষ্ঠ মানে ছিল ছোট, আর গরিষ্ঠ মানে হচ্ছে বড়। তো এখন এদের সাধারণ যে গুণনীয়কগুলো আমরা পাইছি, সাধারণ গুণনীয়ক 1, 2, 4, তো এই যে সংখ্যা সাধারণ গুণনীয়ক পেলাম, এর ভিতরে সবচাইতে বড় যে সংখ্যাটা, যেমন 4 হচ্ছে এর ভিতরে সবচাইতে বড়, এই 4ই হবে 8 এবং 12-র গসাগু বা গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। তার মানে 8 এবং 12-র গসাগু কত হবে, 4। মানে এই 4 দিয়ে আমরা 8কেও নিঃশেষে বিভাজ্য করতে পারবো, আবার 12কেও নিঃশেষে বিভাজ্য করতে পারবো। তো এইভাবে কিন্তু আমরা যে কোনো দুইটা সংখ্যার গসাগু সহজে বের করতে পারবো। তো আমরা এই 2-এর অধিক সংখ্যাও কিভাবে সহজে গসাগু বের করা যায়, সেটা আমরা কিন্তু পরবর্তী ভিডিওগুলোতে আমরা শিখবো এটা। তো আজকের ভিডিওতে আমরা মেনলি হচ্ছে আলোচনা করলাম কি কি বিষয়, মেনলি হচ্ছে আলোচনা করলাম যে গুণনীয়ক কাকে বলে, এবং গুণনীয়ক কিভাবে বের করতে হয়, প্রত্যেকটা সংখ্যার গুণনীয়ক কিভাবে বের করতে হয় সেটা একটা সহজ নিয়মের মাধ্যমে কিভাবে বের করতে হয়, এবং এই সাধারণ গুণনীয়ক কিভাবে বের করতে হয় সেটা দেখলাম, এবং গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বিষয়টা কি, বা গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বা গসাগু কিভাবে বের করতে হয়। যেমন দুইটা সংখ্যা দিয়ে আমরা উদাহরণ দিলাম যে 8 এবং 12-র গসাগু হবে কত, 4। মানে এই 8 আর 12-র যে সাধারণ গুণনীয়ক আছে, তার ভিতরে সবচেয়ে বড় যে সংখ্যা সেটাই হবে 8 এবং 12 গসাগু। সেম ওয়েতে আমরা অন্য দুইটা সংখ্যা যদি বের করি, তো সেটার ক্ষেত্রে সাধারণ গুণনীয়ক থেকে সবচেয়ে বড় যে সংখ্যাটা পাবো, সেইটা হবে ওই সংখ্যা দুইটার গসাগু বা গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। তো আশা করি আজকের ভিডিওর মাধ্যমে তোমরা গুণনীয়ক সম্পর্কে একটা বিস্তারিত ধারণা পেয়েছো। তো আমরা পরবর্তী ভিডিওতে এই চ্যাপ্টারে আরও যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর আমার এই ভিডিওগুলো যারা নতুন দেখতেছো, যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো না, তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন সহজে পাওয়ার জন্য। আর ভিডিওগুলো যদি ভালো লাগে ভিডিওতে লাইক দিয়ে আমার চ্যানেলের পাশেই থাকো। ওকে, আল্লাহ হাফেজ।